বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে ডিম আর ডাল আর একটা রেসিপি। মাছ মাংস যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, এরকম চটজলদি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় অনেক সহজেই। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না, নতুন রাঁধুনি আছেন, শিখে নিতে পারেন। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে ৬টা ডিম আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর চলে যাচ্ছি অপর পাশে চুলাতে। আমি এখানে ডাল নিয়েছি। ছোট কাপে ১ কাপ ডাল, মসুরের ডাল আমি ভিজিয়ে রাখিনি। জাস্ট ধুয়ে নিয়েছি। এবার ডালটাও সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। ১ কাপ ডাল নিয়েছি, আমি ৩ কাপ পানি ইউজ করেছি। সামান্য একটু লবণ, হলুদ আর একটা তেজপাতা দিয়ে আমি ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো ডাল আমার সিদ্ধ করা হয়ে গেছে। লুকটা এরকম আসছে। একেবারে সিদ্ধ হবে কিন্তু দানা দানা থাকবে না। এরকম লুক এসছে। তো আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি। আর প্রথমে ডিমগুলো ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো একটুখানি ভেজে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর ডিম বেশিক্ষণ ভাজলে কিন্তু ডিমের উপরের যে লেয়ারটা আছে শক্ত হয়ে যায়, এতে খেতে ভালো লাগে না। ডিমগুলো তুলে নিয়ে আমি সিম প্যানে রান্না করব। ১ মুঠো পেঁয়াজ হাই হিটে একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। লুকটা এরকম হবে। সামান্য পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ২টো মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। আর আদা রসুনের পেস্ট দিচ্ছি ১ চামচ উঁচু করে। লবণ দিচ্ছি স্বাদ মতো ১ চামচ উঁচু করে। আর হলুদের গুঁড়াও দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া আমি ১ চা চামচ দিয়েছি আর একটু দিলাম। আর এটা হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। গরম মশলার গুঁড়া দিয়েছি কোয়ার্টারের চেয়ে একটু বেশি হবে। যাই হোক, মশলাগুলো ভালো করে এবার মিডিয়াম হিটে কষিয়ে নেব। একটু পানিও দেবে, এতে করে টমেটোগুলো অনেকটা সফট হবে। ঢেকে রান্না করব কিছুক্ষণ। লুকটা এরকম আসবে। একেবারে সফট হয়ে আসলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেব এবার মশলার মতো ডালগুলো। তো দর্শক, অনেক মজাদার একটা রেসিপি এটা, আনকমন একটা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। তো বেশ কিছুক্ষণ ভুনানোর পরে আমি ডিম দিয়ে দিচ্ছি আর ১ কাপ পানি দিচ্ছি। এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করব। ঢাকা দিয়ে একেবারে ৩ থেকে ৪টি বলক তুলে নেব রান্নাতে। লুকটা এরকম হবে। এ পর্যায়ে কিন্তু একেবারে ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে ডালের রান্নাটা আরও অনেকটাই ঘন হয়ে যায়। লাস্ট পর্যায়ে ১ মুঠো ধনিয়া পাতা দিচ্ছি। তো এ পর্যায়ে ডাল রান্নার এই রেসিপিতে যদি হাতের কাছে ঘি থাকে সেটা দেওয়ারই চেষ্টা করবেন, কারণ ডাল রান্নার এই রেসিপিতে ঘিটা কিন্তু অনেক ভালো যায়। দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর ঢেকে দমে রাখবো ৫ মিনিট। ৫ মিনিট পর আমি চুলাটা অফ করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর লবণটাও চেক করেছি, পারফেক্ট আছে। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিম ডালের এই রেসিপিটা। আর দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে। সাদা ভাতের সাথে খেতে আসলে অসাধারণ একটা রেসিপি এটা। চাইলে রুটির সাথেও পরিবেশন করা যায়। তো দর্শক, এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। কথা হবে অন্য একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।